বিয়ের পর সবার লাইফে কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হয়, সে ছেলেই বলুন কি মেয়েই বলুন। এবার ধরুন এই আমি নতুন জায়গায় শিফট করেছি, নতুন বাড়ি, নতুন ফ্যামিলি, নতুন জায়গা এবং তার আশেপাশে নতুনত্ব অনেক কিছু। এই তার মধ্যেই একটা নতুনত্ব, সেটা হচ্ছে এই রাজরাজেশ্বরী মায়ের পুজো। এবার আমি কিন্তু সত্যি কথা, আমি যতদিন শ্রীরামপুরে ছিলাম আমার বাপের বাড়ির এরিয়ায়, ততদিন কিন্তু আমি এই পুজোটা সম্বন্ধে কোনো ধারণা রাখিনি, মানে আমি জানতামও না। এখানে এসে বুঝতে পারলাম এই পুজোটা ঠিক কতটা জাগ্রত এদের কাছে। যেমন আমাদের শ্মশানকালী পুজো, ভিড়ে ভিড়াক্কা দণ্ডি কাটা, ঠিক সেরকমটাই এই রাজরাজেশ্বরী মায়ের পুজো। আগের বার ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কি মায়ের মূর্তিটা এখানে বানানো হচ্ছিল, আর পাশে আমাদের ও বলছিল যে মাঠটায় কিন্তু অনেক মেলা লাগবে। আজকে সেই পুজোর দিন চলে এসেছে এবং লোকজনের প্রচুর ভিড়। 10 দিন ধরে এই মেলা চলে, ভাবতে পারেন। এবং গ্রামের সমস্ত, মানে আমি কিন্তু প্রপার কলকাতায় থাকি কেষ্টপুরে, কিন্তু তার পিছন থেকে কিছু গ্রাম এখনও রয়েছে, সেই গ্রাম থেকে প্রচুর লোক কিন্তু এখানে মেলায় আসে। আর আমরা তো মানে আমার বিল্ডিংয়ের একদমই পিছনে, যেহেতু মানে মেলা মাঠ থেকে আমার বিল্ডিং দেখা যায়, সেজন্য আমার তো আরোই মানে আমি জানলা থেকে দেখতে পাই বা শুনতেও পাচ্ছি সব সময়। চলুন আপনাদের সাথে শেয়ার করিনি সেই পুজোর কাহিনী। জানেনই পুজো আমাদের, আমি তো ঠাকুরটা অর্ধেক দেখিয়েছিলাম, তো ওই ঠাকুরটা মোটামুটি এখন মোটামুটি না, আমার ঠাকুরের পুজো তো আমরা একটু গুছিয়েছি মোটামুটি। তো এখন সেটা তুলবে, দেখাই একটুখানি দাঁড়ান আপনাদের। এটা আরে এটা তো তোলো, ধূপকাঠিটা আর এটা নিয়ে রয়েছে, এই যে ফুল রয়েছে, এইটা হচ্ছে মালা, এটা একটা বড় মালা আমার ঠাকুরকে পরানোর জন্য। আর এখানে কুচো ফুল নিয়েছি, এই যে আলতা সিঁদুর রয়েছে আর মিষ্টি, একটা পদ্ম ফুল, ছোট আর ধূপ। এইরকম বাচ্চাদের নাচ দেখলে প্রথমত হচ্ছে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে, তারপরে আমি যখন ডান্স শেখাতাম তখনও আমার কাছে এরকম গুড়ি গুড়ি সব বাচ্চাগুলো থাকতো, তো তাদের কথাও মনে পড়ছে। কি নস্টালজিয়া। এইটা তো সেই দিনের হলো। নেক্সট ডে আবার একটুখানি ছোট্ট করে মেলা ঢু মেরেছিলাম, অল্প একটুখানির জন্য, কারণ সেদিনকে প্রীতি আসার কথা ছিল আর ওর খাওয়ার আনার কথা। अभी पूछ रहा था कहाँ है, कहाँ जाएंगे, बोले हमको भूख लगा, कहाँ है, कहाँ तक पहुँचा मेरा खाना, आ गया खाना, हैप्पी হ্যাঁ। খাওয়ার দেখে কেমন লাগছে? বহুত খিদে পাচ্ছিল। চলো হয়ে গেছে, ব্যাস এসে গেছে, খেতে দিয়ে দেবো তুমি। এটাতে আলুর দম, এটাই আলুর দম, এটাতেও আলুর দম। ওরে বাবা কত আলুর দম। এটাতেও কিছু, এটাতে বোধহয় জিরা রাইস না কি বলবো, দেখি দাঁড়াও, জিরা রাইস আছে ঠিকই বলেছে। আর এইখানে হচ্ছে পোরনপুলি, পোরনপুলি, হা 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 হা। চলো খাতে হে, গরম আছে পুরো গরম, চলো খেয়ে নি। আগে কি এইটা থেকে দেবো, অল্পটা থেকে দেবো কি আগে ওটা থেকে? আমি এটা থেকে আগে অল্পটা থেকে দাও। চলো চলো চলো। আলুদমটা আমি বললাম মানে কিরকম মনের মিল হয় দেখো তাহলে। তো লাইফে ফার্স্ট টাইম পোড়নপুলি খাচ্ছি, ওই জন্য একদম শুধু খাই আগে। डिफरेंट वो, আমি এটা কোনো খাইনি, डिफरेंट पूरा। अंदर दाल है ना? हाँ। ये कौन सा है दाल? तूर दाल, मूंग दाल, अच्छा मिक्स सब मिला के। अच्छा लगा। तो आंटी को थैंक यू बोलना, बढ़िया है। मम्मी बोल भी रही थी कि पूछना कैसा लगा, पूरनपुली कभी खाया नहीं है। नहीं हम लोग कभी नहीं खाए, बहुत अच्छा लगा, बहुत अच्छा।
এরপর নেক্সট ডে কিন্তু প্রপার মেলা ঘুরতেই গেছি, আর গেছি কেনাকাটি করতে। মেলা বসেছে আর কিনবো না তা হয়? নেক্সট ডের ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি আসছে। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলেও করুন আর না ভালো লাগলেও করুন। চলুন পরের দিন দেখা হচ্ছে মেলাতে।